হিজামাতে কি উপকার আছে, ইসলামে হিজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? ভাই, হিজামা হলো সুন্নাহ সম্মত একটা চিকিৎসা। কি সম্মত চিকিৎসা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ট্রিটমেন্টের জন্য নির্দেশনা দিয়ে গেছেন, তিনি নিজে সেই ট্রিটমেন্ট গ্রহণ করেছেন। এর ভিতরে একটা হলো কি? হিজামা। আজকাল সেটা কাপিং থেরাপি এবং হিজামা বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ করা হয়ে থাকে। শরীরের মধ্যে বিষাক্ত বিভিন্ন রক্ত, দূষিত বিভিন্ন রক্ত, এগুলো বিভিন্ন উপায়ে বের করে আনা হয়। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রোগ থেকে মানুষকে মুক্তি নসিব করেন। কিছু কিছু রোগ আছে যে রোগগুলো থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে অনেকে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়, জাদুর শিকার হয়, অনেকে প্রচন্ড ব্যথার রোগে আক্রান্ত থাকেন এবং দেখা যায় কোনো ট্রিটমেন্ট করে তেমন কিছু হয় না। হিজামার মাধ্যমে এর উপকার হয় এবং এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত একটা আমল। আমি নিজেও হিজামা করিয়েছি আলহামদুলিল্লাহ। এবং সহিহ মুসলিম হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন, তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন, সিঙ্গা নিয়েছেন। বিধায় শরীরে এই দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা সুন্নাহ। হাদিস দ্বারা সুসাব্যস্ত হয়েছে, বহু হাদিসে বর্ণিত হয়েছে। বিশ্বনবী হিজামা সেন্টার বানিয়েছেন। এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা, এরাও অনেকে সিঙ্গা লাগায়। এখন এটা এস্টাবলিশড মেডিকেলি, ল্যাবরেটরি আছে না, এই ল্যাবরেটরিক্যালি প্রুভড এটা যে এই হিজামা সিঙ্গা এটা স্বাস্থ্যকর। দেহে অনেক পেইন হয়, পিঠে পেইন, ব্যাক পেইন, মাইগ্রেনের পেইন, এরকম ছোট্ট ছোট্ট কাপিং আছে। এই কাপিং গুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত ওইটা বেরিয়ে যাবে। এরপরে একেবারে তরতাজা। সুবহানাল্লাহ।